মোজারেলা চিজ অথবা পনির বানানোর জন্য প্রসেসটা দরকার আছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের সবাই আদাব। আজ আপনাদের একটা বিশেষ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা আপনার ঘরের 5টা কাজে প্রয়োজন হবে। যেমন যদি কখনো আপনি ওই ঘরে বসে পিৎজা বানায় খান, অথবা কোনো রোল বানান, অথবা চাউমিন বা ফাস্ট ফুড আইটেমের কোনো জিনিস ঘরে বসে নিজেরা বানায় খান, তাহলে আপনাকে এই জিনিসটা প্রয়োজন হয়। দোকান থেকে 100 গ্রাম কিনতে গেলে আপনার 250-300 টাকা দাম নেয়। আর আপনি যদি 200 টাকা দিয়ে 2 লিটার গরুর দুধ কিনে ঘরে বসে এরকম বানান, তাহলে আপনার চলবে প্রায় 1 পোয়ার বেশি বা আধা কেজির কাছাকাছি হবে। বিষয়টা খুবই স্বাভাবিক। এই যে আপনার দেখলেন আমি চামচে করে একটু জিনিস ছিটিয়ে দিলাম। এর আগে শুধুমাত্র গরুর দুধ, একদম টাটকা গরুর দুধ কিনে এনে আমি একটা পাত্রে নিয়ে জাল দিচ্ছিলাম। আর এর ভিতরে এই যে ছোট একটা স্পুন বা চামচ দেখছেন না, এটাতে একটু ভিনেগার নিলাম। এই ভিনেগারটা এর ভিতরে ছিটিয়ে দেওয়ার পরেই দুধটা কেটে এরকম জমাট বেঁধে গেল। এটা দিয়ে কিন্তু আপনি ওই যে পেড়া সন্দেশ বা ছানা মিষ্টি যেটাকে বলে সেটাও বানানো সম্ভব, বা বানায় এটাতেই। আমরা বানাচ্ছি এই মোজারেলা চিজ। এখন সেটার বিষয়ে কথা বলি। এটা আমি প্রসেস করলাম এভাবে যে আপনার দুধটা জ্বালানোর পরে একটু একটু করে ভিনেগার দিলাম। তাতে আমার দুধটা যখন জমাট বেঁধে গেল, তখন এটা চালনির পরে বা ছাঁকনির পরে তুলে এনে চামিচ দিয়ে, এটা যেহেতু ভীষণ গরম, চিপ দিয়ে দিয়ে এর সমস্ত পানিটা ঝরাই নেওয়ার চেষ্টা করব। এবং এই কাজের জন্য এই সময় আপনার দ্বিতীয় কারোর সহযোগিতা লাগবে। সেক্ষেত্রে আমি আমার মেয়ের সহযোগিতা নিচ্ছি। এখানে বিষয়টা এই জন্য হচ্ছে যে আমি এই যে পানিটা চিপে সরাই দিচ্ছি প্রথমে চামচ দিয়ে, তখন এটা যখন ঠান্ডা হয়ে যাবে, হাতে ধরার মতো উপযুক্ত হবে, তখন এটাকে আবার 2 হাত দিয়ে চেপে আমি পানি ঝরিয়ে নেব। এখন এই যে অংশটুকু তুলে নেওয়ার পরে দুধের যে পানিটা এই যে পাত্রের ভিতরে রয়েছে, এই পাত্রের ভিতরে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, দেখেন এই যে যখন আমার এইটা থেকে সম্পূর্ণ পানি অংশটুকু চিপে চিপে বের করে নিছি, এটাকে আমি এখন নতুন একটা আবার ওই যে লবণ দিয়ে এই দুধের পানিটা জ্বালাইছি এর ভিতরে দিব। এ দেখেন এইভাবে চুবনি দেবো পানির ভিতরে বা চুবাবো পানির ভিতরে। এটারে আবার ওই চামিচ দিয়ে কেটে কেটে চেষ্টা করব সব জায়গায় অংশবিশেষ লাগানোর জন্য। আবার তুলে আনবো, আবার ওই পানি চিপে ফেলবো। এভাবে 3-4 বার 5 বার করব। এই সময়টা একটু পরিশ্রমের কাজ এবং অন্যের সহযোগিতা আপনার প্রয়োজন হবে। একা এই সময় কাজ করা যায় না। এখন এই বিষয়টা একটু কষ্ট, এর আগে এবং পরে কোনো কষ্ট নাই। তাই এটা যদি আপনি ঘরে বসে ট্রাই করে একবার বানান, যে আমি আরও পুনরায় কয়েকবারই দেবো, এটা তো বললামই যে 2-3 বার দেবো। এটা দিয়ে ঘরে আপনি চিজ রোল বা বলের মতো আকারে বানিয়ে কমপ্লিট করে ফ্রিজজাত করে রাখতে পারেন, এবং সেটা আপনি 1 মাস ধরেও ব্যবহার করতে পারবেন যদি যত্ন সহকারে থাকে। এই সময়ের ভিতরে বাসার বিভিন্ন প্রকার ফাস্টফুড খাবার তৈরির জন্য আপনি এর থেকে অংশবিশেষ নিয়ে নিয়ে আপনি নতুন করে সেই খাবারে ব্যবহার করতে পারবেন, এবং সেই খাবারগুলো কখন কিভাবে কিসে ব্যবহার করতে হয় এবং তার ফলাফল এবং গুণাগুণ কি আসে, সেটা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সকলকে দেখাবো। প্রত্যেকটা অংশে আমার কাছে আছে যে আমি এটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করতেছি। জিনিসটা এখন দেখতে এত সুন্দর হয়েছে। আপনি চাইলে এভাবে ঘরে বসে ছানার সন্দেশ, পেড়ার সন্দেশও এখন বানাই খাইতে হলে কিভাবে সেটা বানাতে হবে, সেটাও আমি আপনাকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব। আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন, শুনবেন, এবং প্রয়োজন হলে কমেন্টে যে কোনো বিষয় প্রশ্ন করে জেনে নেবেন। কোনো প্রবলেম নাই। আমি আপনাকে আপনার কমেন্টের উত্তরে বলে দেবো যদি কিছু শিখতে চান। ধন্যবাদ সবাইকে।